তো গাইস আমি রেডি হয়ে গিয়েছি। তো আমার আউটফিটটা আমি দেখাচ্ছি এখন। তো আজকে এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে। তো আজকে যেহেতু অনেক স্পেশাল একটা ডে, আমি ব্ল্যাক বয় সিগনেচার করবো, দ্যাটস আমি আউটফিটটা চুজ করেছি। এটা আমাকে সুন্দর লাগে, একটা মেমোরিজ ক্রিয়েট হবে আজকে। তো এখন অনেক সময় হয়ে গিয়েছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। টাটা। তো এই যে আমি অনেক এক্সাইটেড, আজকে অনেক স্পেশাল একটা ডে। কি এই ডেটা সারা জীবন মনে রাখার মতো। আলহামদুলিল্লাহ, কি হয় দেখি। তো আমি এখন হচ্ছে সাইন করবো টিউলিপের সাথে অফিসিয়ালি সব সম্পর্ক শেষ, গুড বাই। আর আসতেছি না। আর এটাও সাইন করুন। এই যে ব্ল্যাক বয়ের আরেকটা এই শার্টটা বোঝাচ্ছে একটু সাইন করতে হবে। ব্লগ বানাচ্ছি আমরা। হ্যাঁ, অটোগ্রাফ। ইয়েস, অটোগ্রাফ দিচ্ছি টিউলিপকে। তো এখন এই যে শান্তিটা দেরি করে আসছে, তো এখন সাইন করতেছে। অটোগ্রাফ ম্যাম প্লিজ, আপনি অটোগ্রাফগুলো দিয়ে দেন এখানে। তুমি তো এখানে সিগনেচার করো না। হ্যাঁ, তুমি তো এটা সিগনেচার করো না। তাকাও এখানে। কিছু বলতে চাও? আর আমাদের স্যারদের সাথে ছবি তোলা হইলো না, আবার আসবো। আমি এত রেডি হয়ে আসছি আজকে। কেন আসছি? আমি তো ছবি তোলার জন্য আসছি। রেডি হওয়া ভালো, বহুত ভালো। গাইস জানাবেন আমাকে কেমন লাগতেছে আজকে আমার এই মেকআপ লুকটা। হ্যাঁ সাফাত ভাই, আপনার অনুভূতি কি? আপনি ব্ল্যাক বয় পাওয়ার পর বাইরে হইতে পারছি ল্যাব থেকে, এটাই। সারাফ, তোমার অনুভূতি বলো। অনুভূতি নাই, অনেক হ্যাপি। এই কারাগার থেকে মুক্তি পেয়েছি। আচ্ছা। তারপর আমি এবং আমার গ্রুপমেটরা আমাদের ক্যাম্পাসের ডি বিল্ডিং এর সামনে হচ্ছে ব্ল্যাক বয়ের সাথে হচ্ছে অনেকগুলো ফটোশুট করি। এরা হচ্ছে আমার গ্রুপমেট, সাফাত ভাই, সারাফ, আমি এন্ড দীপা। তাকাও। এই বছর যদি কনভোকেশন হয় ভালোই হবে, তাই না? তো ফাইনালি আমি এখন সবকিছু করে ফেলেছি, আমরা সিগনেচার করে ফেলেছি। তো এখন বাসায় যাব না, বাসায় যাব না, আরেক জায়গায় যাব, সেটা সিক্রেট, আপনাদের সামনে জানাই। তো এটা হচ্ছে ইউলেবের এন্ট্রেন্স। তো এখানে একটা ছবি বা ভিডিও না করলেই নয়। এখন আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাব একটু খাওয়া দাওয়া করতে, সেলিব্রেশন, যেহেতু আমরা এখন গ্র্যাজুয়েট। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে আহমেদ কাজী টাওয়ার হাউস 35 ধানমন্ডি 2 এর হচ্ছে লেভেল 5-এ যাব, ডিমসাম টাউনে। এটা আমাদের অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট, আমরা প্রায় যাই। তো এই তো ফাইনালি হচ্ছে ডিমসাম টাউনে চলে আসি।
তো এর আগে অনেকবার আসা হয়েছে এখানে। আমার ওই ভিডিওগুলো হয়তো দেওয়া হয়নি, বাট শর্টসগুলো দেওয়া হয়েছে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে এসেছি, যেহেতু আজকে আমরা গ্র্যাজুয়েশনের কমপ্লিটের ব্ল্যাক বইটা পেয়ে গিয়েছিলাম, তো তাই হচ্ছে এটা মোমেন্টটা হচ্ছে আরও এনজয় করার জন্য হচ্ছে আমরা লাঞ্চ করতে আসি ডিমসাম টাউনে। অ্যান্ড আমরা অনেক হ্যাপি ছিলাম। অ্যান্ড ডিমসাম টাউনের হচ্ছে ওদের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, অনেক অ্যাস্থেটিক ভাইবস দেয় অ্যান্ড অনেক কাম পিচ একটা এনভায়রনমেন্ট। সো আমরা প্রায় হচ্ছে আমাদের রিল্যাক্সেশনের জন্য বা বেস্ট মোমেন্টগুলো এনজয় করার জন্য হচ্ছে এখানে এসে পড়ি। তো আজকেও এসেছি। তো ওরা ফার্স্টে হচ্ছে আমাদেরকে ওদের যে কোনো কাস্টমারকে হচ্ছে একটা টি সার্ভ করে। তো টিটা হচ্ছে ফ্লেভারটা অনেকটা রং চা আদা দিয়ে যে তৈরি করে সেটার মতো ছিল। তো ছিল মোটামুটি টিটা। তো এখানে হচ্ছে কি আমরা মেনু হচ্ছে ডিসাইড করছিলাম যে লাঞ্চ টাইমে কি খাওয়া যায়। নর্মালি হচ্ছে ডিমসামে আমরা গিয়ে হচ্ছে থাই ফুডসের মধ্যে চাউমিন বা অ্যাপিটাইজারগুলো অর্ডার করি, বাট হচ্ছে আমরা কনফিউজ ছিলাম যে আমরা কি খাবো। তো দীপা বলছিল যে না, আমরা হচ্ছে গিয়ে কিছু চাউমিন টাইপ নেই আর কিছু হচ্ছে লাঞ্চের টাইপ নেই। তো আমি বলছিলাম যে না, চাউমিন এখন খাবো না, বিকজ লাঞ্চ টাইম আমরা হচ্ছে রাইস আইটেমগুলো নেই বা রাইস বোলগুলো নেই। তো ফাইনালি হচ্ছে আমরা রাইস বোল অর্ডার করেছি। সো হিয়ার ইজ আওয়ার ফুড। তো দুইটা হচ্ছে চিকেন বোল অর্ডার করেছি, আর একটা হচ্ছে চিকেন অ্যান্ড সি ফুড মিক্স বোল ছিল। তো আমারটার যে চিকেন বোল দুটো অর্ডার করেছি এটার টেস্টটা হচ্ছে কোয়াইট সেম ছিল, আর চিকেন বোল যেটা সি ফুড চিকেন মিক্স ছিল ওইটার টেস্টটা কোয়াইট হচ্ছে অন্যরকম ছিল। তো এখানে হচ্ছে আমি ওকে বললাম যে এটাকে সার্ভ করে দেবো, বললো না না এটা আমি এভাবেই খাবো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর যেহেতু ভয়েস দিতে পারছিলাম না, কজ রেস্টুরেন্টে হচ্ছে অলরেডি সং হচ্ছে চলছিল অ্যান্ড আমার কপিরাইট এসে পড়বে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ভয়েস দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর আমি যে হচ্ছে ফুডটা নিয়েছি এটার চিকেনটা খুবই সফট অ্যান্ড টেন্ডার ছিল, খুবই মজার ছিল। বাট ওভারঅল ডিশটা খুবই ভালো ছিল, কিন্তু একটু মিষ্টি, লাইক যে চিকেনটার মধ্যে একটু মিষ্টি লাইক হানি অ্যাড করে আই থিঙ্ক রান্না করেছে। তো ওই মিষ্টির ফ্লেভারটা আমার একটু ভালো লাগে না ঝাল খাবারে। সো এইটাই একটু ভালো লাগে, বাট ওভারঅল হচ্ছে চিকেনটা অনেক সফট ছিল, রাইসটা খুব মজার ছিল। খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে কি আমরা অনেক ফটোশ্যুট করি, যেহেতু এইটার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর।
আর ফটো শ্যুট করার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো এখন খুব ভালো লাগছে খাওয়া দাওয়ার পর। এখন হচ্ছে বাড়িতে যাব, যে আম্মুকে দেখাবো। আমি একটু রিক্সা নিয়ে নিয়েছি এখন। তো ফাইনালি এখন বাসায় যাব, বাট বাসায় গিয়েও কিছু কাজ আছে আমার বাসায় গিয়ে হচ্ছে ব্যাংকে যেতে হবে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব বাসায় যাই। আর এন্ডিংটা হচ্ছে আমি বাসায় গিয়ে হচ্ছে আপনাদের আরো করে দেবো। তো বাসায় গিয়ে আবার ব্যাংকে আসি ইমনের স্কুলের হচ্ছে ফি দেওয়ার জন্য। আমার এই টাস্কটা ছিল, যেটা আমি ব্যাংকে টাকাটা জমা দিয়ে আসলাম ছোট ভাইয়ের স্কুলের। এখন হচ্ছে আমি বাসায় যাব। অনেক রোদ ছিল সেই দিন, এত রোদ, একটা সুন্দর সানি ডে ছিল, এন্ড আই লাভ সানি ডে। বাট অনেক সময় আমার ড্রেসিং টেবিলের অবস্থা ফরগেট দিস। তো আমি বাসায় এসে পড়েছি, আলনাটা একটুই হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। তো আজকের জন্য এতটুকুই। Oh my god. আচ্ছা, তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। তো আশা করি আপনাদের সবার কাছে আমার এই ব্লগটা ভালো লেগেছে। আর আমার ইউরোপের জার্নি এখানেই শেষ। তারপরও যাওয়া হবে মাঝে মধ্যে ভার্সিটিতে, যখন কিছু দরকার হবে বা একটু কাজের জন্য যাওয়া হতে পারে। আমার মন ছিল একটু যেয়ে একদিন ঘুরে আসবো ভার্সিটিতে। তো আমি ফাইনালি হচ্ছে কি আমি গ্র্যাজুয়েট। এখন আমার হচ্ছে কনভোকেশনের জন্য আমি ওয়েট করব। তো সেখানে তখন যা হবে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত ছিল। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে সামনে আরও ভালো কিছু করতে পারি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে নিজেরাও ভালো করার আর আশেপাশে মানুষদের সাহায্য করার। আমিও চেষ্টা করি। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার অনেক দোয়া রইল। আপনারা ভালো থাকেন, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আজকের রাতে আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।